আমার আওয়াজ ক্লিয়ার যাচ্ছে কিনা একটু চ্যাট করে আপনারা জানাবেন। যে কেউ একজন চ্যাট করে জানাবেন যে আওয়াজ ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ ভাই, ঠিক আছে, অনেক ভাই জানিয়েছে, হ্যাঁ ওকে, ইয়েস। হুম। ঠিক আছে, ঠিক আছে। আর জানাতে হবে না ভাই, প্রচুর মেসেজ চলে এসেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনারা আশা করি সবাই ভালো আছেন। আজকের কোরআনের তাফসিরের লাইভ প্রতি রবিবার আপনারা ঠিক সন্ধ্যে 7টার সময় একটু টাইম ফ্রি করবেন। কাজে কামের মধ্যে থেকেও আপনারা লাইভে আসার চেষ্টা করবেন। কোরআনের তাফসিরের ক্লাস অতি গুরুত্বপূর্ণ ক্লাস। এই ক্লাসে জয়েন্ট হওয়াই সব। বুঝি আসুক আর নাই আসুক, কোরআন তেলাওয়াত করার থেকে কোরআনের তাফসিরের গুরুত্ব অনেক বেশি। যদি এই সময় কেউ কোরআনের তেলাওয়াত করতে করতেই আধা ঘন্টার মধ্যে যদি পুরো কোরআন তেলাওয়াত করে ফেলে, আর আপনি বসে শুধু কোরআনের তাফসির একটা আয়াতের শুনেছেন, ওর থেকে এটা মূল্যবান। তো সর্বপ্রথম আমাদের কোরআন জানা ছিল না, আলহামদুলিল্লাহ আমরা কোরআন জানার জন্য কোনো ভাই নতুন প্ল্যাটফর্মে সবে জয়েন করেছেন, কোনো ভাই কোরআন শিখে নিয়েছেন, কোনো ভাই কোরআন শিখছেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা একটা স্টেপ তো পার করেছি, যে আমরা জানতাম না, জানার পথে পা দিয়েছি। এবারে আমাদের চিন্তা ভাবনা সবসময় এরকম থাকবে যে কোরআন শিখতে শিখতে আগে বাড়বো এবং কোরআনের তাফসির ও বিস্তারিত জানার চেষ্টা করব। আমরা গত কয়েকটি ক্লাসে সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ফালাক, সূরা সূরা লাহাবের তাফসির আমরা শুনেছি। আজকের আমরা তাফসির শুনবো সূরা নাসর। মমিন ভাই, আপনি কলম নিয়ে খেলা করছেন কেন? যদি কেউ আমার স্ক্রিনে দাগ মারেন আমি অবশ্যই দেখতে পাচ্ছি। এরকম কেউ করবেন না, শুধু চুপচাপ আধা ঘন্টা সময় কোরআনের তাফসীর শুনুন। কোন রকম ভাবে স্ক্রিনে দাগ দেওয়া, রেকর্ডিং করা, ঘাঁটাঘাঁটি এসব জিনিস না করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুন নাসরি মাদানিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। সূরার নাম সূরা নাসর। এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের কিছু জিন্দেগি মক্কায় অবস্থান ছিলেন, আর কিছু জিন্দেগি অবস্থান করেছিলেন মদিনায়। এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছিল। কোন কোন রেওয়ায়েতে এসছে যে ফাতাহে মক্কা, মক্কাবাসীরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছিলেন। সেটা আর কেউ নয়, সেটা আল্লাহ রসুলেরই খানদান, কুরাইশ খানদান। তানাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হয়েছে। এই হিজরাতের নাম হলো, এই যাওয়াটার নাম হলো হিজরাত। আর যারা আল্লাহ রসুলের মদদ করেছেন তানারা হলো মদিনাবাসী। আর মক্কাবাসী সর্বদা বরাবরই
বেশিরভাগ মানুষ আর কোরাইশ খানদান থেকেই, যারা আল্লাহ রসুলেরই খানদানের মধ্যে, যেমন মনে করেন আল্লাহ রসুলের চাচা আবু সুফিয়ান, খানদানেরই মধ্যে সব, বেশিরভাগ কষ্ট দিয়েছেন। এতটা কষ্ট দিয়েছেন যে মক্কায় থাকাটা সম্ভব ছিল না, অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল, মদিনায় চলে গিয়েছিলেন। সেই মদিনায় যাওয়ার পরে, তারপরেও ওখানে যাওয়ার পরেও শান্তিতে বসবাস করতে দিত না। কুফফারে মক্কা আল্লাহ রসুলকে বিভিন্নভাবে কষ্ট দিতেন। আমরা অনেকে হয়তো ঘটনা জানি, অনেকে জানি না। সুলায়ে হুদাইবিয়া সম্পর্কে, এই সূরাটার যেহেতু সম্পর্ক সুলায়ে হুদাইবিয়ার সাথে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রসুলের মান্যওয়ালাদেরকে নিয়ে মদিনায় অবস্থানকালে মাশাওয়ারা করে কাবা শরীফের জিয়ারতের জন্য মক্কায় যাওয়ার ইরাদা করলেন এবং বেরিয়ে পড়েছিলেন। যখন সবাই মিলে যাচ্ছিলেন, এনাদের উদ্দেশ্য ছিল যে শুধু আমরা তওয়াফ করব আর চলে আসব, ওমরার উদ্দেশ্যে যাচ্ছিলেন। কোনো ঝগড়াঝাটি, যুদ্ধ, জেহাদ কোনো রকম ভাবে নিয়ত ছিল না। তারপরে যখন মক্কার কাছাকাছি পৌঁছে গেলেন, একটা কথা চিন্তা করেন, যখন আপনি কোনো মহব্বতের বস্তু যেখানে আছে মনে করেন, সেখানে যাচ্ছেন আর অনেক আশা নিয়েছিলেন, আর যাচ্ছেন আর কাছাকাছি পৌঁছে গিয়েছেন। কাবার মহাব্বত সমস্ত মানুষের থাকে, আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এবং সাহাবিদের মহব্বত কতটা আমাদের থেকে বেশি ছিলেন সেটা চিন্তা করেন। মানে এমন জায়গায় পৌঁছে গিয়েছিলেন যে আর একটা বর্ডার পার হলে কাবা শরীফ দেখা যাচ্ছে, ওখানে গিয়ে তওয়াফ করবে। এমতো অবস্থায় মক্কাবাসীরা যখন খবর পেল, তো ওখানে এসে ওনাদের কবিলাকে রুকে দিল যে তোমরা মক্কায় প্রবেশ করতে পারবে না। আরে মদিনায় থেকে যারা এসছে মক্কায় যাবে বলে, এর মধ্যে তো কিছু সাহাবিও ছিল যাদের ঘর মক্কায়। কেউ কেউ নিজের ঘরও দেখা পাচ্ছে যে আমার ঘর ওই, আমি আমার ঘরের লোকেদের সাথে একটু মিলবো, কথা বলবো, একদম কাছাকাছি চলে এসছে। এমতো অবস্থায় মক্কার বর্ডার থেকে প্রবেশ করতে দিল না। এবং ওইখানে একটা সুলাহ করা হয়েছে যে 10 বছর পর্যন্ত একটা সুলা লেখা হয়েছে, সেই সুলাটার নাম হলো সুলায়ে হুদাইবিয়া। সেখানে অনেক কিছু শর্ত লিখেছে, যে শর্তগুলো এমন ছিল মক্কাবাসীরা সব নিজের দিকে করে লিখে নিয়েছে, আর মদিনাবাসীদেরকে কোনো রকম ভাবে সুযোগ দেয়নি। মানে এরকম জুলুম ভাবে সুলা করেছে। মনে করেন আর আমাদের কাছে যদি তোমাদের কোনো মানুষ চলে আসে, আমরা এটকে নেবো, আর আমাদের মানুষ যদি তোমাদের কাছে যায়, তোমাদের মানুষকে আমাদের কাছে ছেড়ে দিতে হবে। তাহলে বলেন, এটা কি মেনে নেওয়া যায়? তারপরেও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এইরকম শর্তে সই করে দিয়েছিলেন যে তোমরা 10 বছর মক্কায় আসতে পারবে না, সই করে দিল। মানে এইরকম শর্ত ওখানে ভারী ভারী ভাবে লিখে ওদের দিয়ে সই করিয়ে নিয়েছে। তার মধ্যে একটা শর্ত এই ছিল যে মক্কায় থেকে যদি কোনো মানুষ নিজ ইচ্ছায় মদিনায় প্রবেশ করে এবং সে মুসলমান হতে চায়, তো সে প্রবেশ করতে পারে। আর মক্কায় থেকে গিয়ে কোনো মানুষ মদিনাওয়ালাদেরকে কতল করতে পারবে না, আর মদিনাওয়ালাও মক্কায় করবে না। এই শর্তের ওপর জমেছিল। এই শর্ত ভেঙে দিয়েছিল একজন মানুষ। সে মক্কায় থেকে মদিনায় যাচ্ছিল, গোপনেই যাচ্ছিল, কিন্তু পিছন থেকে গিয়ে সে মদিনার বর্ডার পার করে প্রবেশ করে গিয়েছে, তার ভিতর থেকে গিয়ে খুন করে এসছে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যে সুলা ছিল, সেই সুলা ভঙ্গ করেছে। সুতরাং এটা মেনে নেওয়ার নয়। আল্লাহ রসুল একজনকে পাঠিয়েছে কাসিদ হিসেবে, দ্রুত যেটাকে বলা হয়, পাঠিয়েছে, যাও মক্কাবাসীর কাছে খবর দিয়ে এসো যে তোমরা সুলায়ে হুদাইবিয়া যেটা হয়েছিল সেটা ভঙ্গ করে দিচ্ছ, মেনে নিচ্ছ না, সেটা তুলে নিচ্ছ। যদি তুলে না নাও, তাহলে বলো যে আমাদের যে মানুষকে কতল করেছে তার দিয়াত দিতে হবে। যদি দিয়াত না দাও, তাহলে তোমরা সুলায়ে হুদাইবিয়াকে তুলে নাও, এ শর্ত থাকবে না, ভেঙে দাও। এই ঘটনাটা অনেক বড়, আমি ছোট্ট করে বলার চেষ্টা করছি, উদাহরণ দিয়ে দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। তো আবু সুফিয়ান
কুরাইশের খানদানের লিডার ছিলেন, যে আল্লাহ রসুলের চাচা ছিলেন। সমস্ত মানুষদের কাছে রায় নিল, তো বেশিরভাগ মানুষ এই রায় দিল যে সুলাটা যেটা আমাদেরকে হয়েছিল ওটা তুলে নেওয়া হোক। ওনারা ভাবছিলেন যে আমরা মক্কাবাসী, আমাদের ক্ষমতা অনেক বেশি, আমরা কেন সুলার মধ্যে থাকবো। আমরা যখন তখন যেরকম ভাবে হোক আমরা মদিনাবাসীদেরকে কষ্ট পাঠাবো, পৌঁছাবো, আল্লাহ রসুলকে কষ্ট দেব, আমাদের শক্তি বেশি, এই ভেবে সকলের রায় ছিল যে তুলে নেওয়া হোক, তো তুলে নিয়েছিলেন। তো দ্রুত যে গিয়েছিল আল্লাহ রসুলকে গিয়ে খবর দিয়েছে যে ওরা সুলা তুলে নিয়েছে আর সুলা নেই, এখন ওরা এর মধ্যে প্রবেশ করতে পারে, আমরা ওর মধ্যে প্রবেশ করতে পারি, তাহলে এখন আমাদের কি করণীয়। সমস্ত সাহাবীকে নিয়ে আল্লাহ রসুল বসলেন। বসার পরে সব তো রক্ত গায়ে থেকে টকবক করে ফুটছে, তো কি করা যাবে। এমতো অবস্থায় প্ল্যান তৈরি হলো যে আমরা আর ঘরের মধ্যে লুকিয়ে বসে থাকবো না। আল্লাহ রসুল প্রথমে আবু বকরের কাছে গেলেন। আবু বকর রায় দিল যে জেহাদ করাটা ঠিক হবে না, আমরা এরকম অবস্থায় থাকি, দেখি পরিস্থিতি কোথায় কি ঘটে। ওমরের কাছে যখন গেল আল্লাহ রসুল, ওমর তো রায় দিল যে আমাদের এই অবস্থায় চুপ করে থাকা যাবে না, যদি আমার কাছে একটা অস্ত্র থাকে ওটা নিয়ে আমি আমার জিন্দেগি, যতদিন আমি হায়াতে আছি আমি লড়ে যাব, সুতরাং জেহাদের ঘোষণা করা হোক। তো আবু বকর এমন ভাবে আল্লাহ রসুলকে বুঝিয়েছিলেন, আবু বকর ভাবছিলেন যে আল্লাহ রসুল আমার কথা মেনে নেবে, কিন্তু আল্লাহ রসুল আর মাননেওয়ালা ছিল না, এটা পুরোপুরি জুলুম হয়ে যাচ্ছে। সুলাহ করলো, সুলাহ করার পরে আমাদের মানুষকে কতল করলো আমাদের বর্ডারের মধ্যে প্রবেশ করে, তো এটা মেনে নেওয়ার কোনো মতে সম্ভব নয়, জেহাদের ঘোষণা করে দিলেন। সেই অবস্থায় ফাতায় মক্কার জন্য সবাই তৈয়ারি করলো, এবং তৈয়ারি অবস্থায় মক্কার কাছাকাছি পৌঁছে গিয়েছেন। আবু সুফিয়ান তার মধ্যে এসেছিল মক্কায়, এসে আল্লাহ রসুলের কাছে, ওনার নিজের মেয়ে আল্লাহ রসুলের বিবি, আবার উম্মে হাবিবা, আবু সুফিয়ানের মেয়ে। তো যখন উম্মে হাবিবার ঘরে আবু সুফিয়ান এসছে, নিজের বাপ এসছে, তো আল্লাহ রসুলের বিস্তার পাতা ছিল, যখন বসতে যাচ্ছে তো বিস্তার গুড়িয়ে দিয়ে বসতে দেয়নি, যে আল্লাহ রসুলের বিস্তারে বসার ক্ষমতা, বসার যোগ্যই তুমি নয়, কেন তুমি হলো একটা পাথর পূজারী। তো নিজের বাপকে বসতে দেয়নি, যে এই উদ্দেশ্যে গিয়েছিল যে উম্মে হাবিবা তুমি আল্লাহ রসুলের কাছে একটু সুপারিশ করো, যাতে করে এই যে প্ল্যানটা তৈরি হয়েছে যেন তুলে নেয়, এবং সুলাহ হুদাইবিয়া যেন ফের, আমরা যে তুলে নিয়েছিলাম ওটা যেন শর্তটা ফের আগের অনুযায়ী ফিরে আসবে, এরকম একটা প্ল্যান নিয়ে গিয়েছিল। তো ওখান থেকে ফিরে আল্লাহ রসুলের কাছে গেল, আল্লাহ রসুলের থেকে আবু বকর, আবু বকর, ওমর, আলী, সবার কাছে গিয়ে ফিরে এসছে, কিন্তু কেউ মানেনি। ফিরে আসার পরে ওনারাও প্রস্তুতি নিচ্ছিলেন যে আমাদের উপরে হয়তো হামলা হতে পারে। তো আল্লাহ রসুল 10,000 সাহাবী নিয়ে মক্কার কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন, কোন কোন রেওয়ায়েতে এসছে 12,000। তো এই 10 আর 12,000-এর মুফাসসিরিনে কেরামরা তাফসীর করতে গিয়ে বলেছেন যে 10,000 মক্কায় থেকে মদিনায় থেকে যখন বার হয়, আল্লাহ রসুল সাথে করে নিয়ে বেরিয়েছিলেন, আর রাস্তায় ছিলেন কিছু কিছু, ফের আবার পিছন থেকে অ্যাড করে করে ওরা 12,000 হয়ে গিয়েছে। তো সব মিলিয়ে মনে করে নেন 10 থেকে 12,000 সাহাবী নিয়ে যখন মক্কার কাছাকাছি পৌঁছে গিয়েছেন, তো প্রতিটা দেশের বর্ডারে বর্ডারে তো তানাদের লোক থাকে। তো মক্কাবাসীর বর্ডারে তারা রাত্রে দেখছে যে প্রচুর মানুষ এখানে। তো আল্লাহ রসুল বুঝতে পেরে, আল্লাহ রসুল ছিলেন বিশাল বড় জেহাদি প্ল্যানিং, মানে প্ল্যান এত বেশি ছিল কোনো মানুষ ওনার প্ল্যান ধরতে পারতো না। তো যেহেতু মক্কার থেকে কম সংখ্যা, তাহলে বেশি সংখ্যা কিভাবে দেখাতে হবে। তো সবাইকে হুকুম করলো তোমরা বিভিন্ন ভাবে ছড়িয়ে যাও এবং সব জায়গায় গিয়ে তোমরা আগুন জ্বালাও, মানে খিমার পাশে পাশে রাত্রে ছোট ছোট করে আগুন জ্বালানো হয়। সেখানে তো কোনো লাইটের ব্যবস্থা, আমাদের এখানে জেনারেটর থাকে বা লাইট থাকে, সেরকম তো সেই জামানায় কোনো ছিল না। তো সবাই খিমার বাড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে আগুন জ্বালিয়েছিলেন। তো তারা যখন দূর থেকে দেখছে উঁচু পাহাড় থেকে যে ওখানে অত বড় একটা এক একটা কবিলায় এক একটা গোত্রের কাছে এক একটা আগুন জ্বলে, তাহলে এত 12,000 আগুন জ্বলছে, মানে 12,000 কবিলা এসছে আল্লাহ রসুলের সাথে, তাহলে আমাদেরকে দেলে পিঠ ঠিকে গিয়েছে, আমরা আর হচ্ছে কি নেই। ওরা সঙ্গে সঙ্গে ফিরে গিয়ে মক্কার লিডারদের কাছে বলল যে ব্যাস সব শেষ, আমাদের উপরে হামলা হনেওয়ালা, সকালবেলা হয়তো আমরা অন্য কিছু একটা আকৃতি দেখতে পাবো, কি করা যায়। তো ওরা ভয় খেয়ে গিয়েছে, একদম ভয় খেয়ে সমস্ত প্ল্যানিং ওদের উল্টে গিয়েছে। আল্লাহ রসুল ঘোষণা করে দিয়েছে যদি কেউ মোকাবেলা করতে হয় আমাদের সামনে চলে এসো,
আজকের দিনে যদি কেউ নিজের ঘরের দরজা বন্ধ করে নেয় তাহলে আমান পেয়ে যাবে। তাদের সাথে তাদেরকে আমরা কোনোভাবে ক্ষতি করব না। যদি কাবা শরীফের মধ্যে প্রবেশ করে তাদেরকে আমরা কোনোভাবে ক্ষতি করব না। আর যদি কেউ লড়তে চায় তো সামনে চলে আসুক। সকাল হলো, শুরু হয়ে গেল। এই ছিল ফাতা মক্কার ঘটনা। তো সমস্ত মানুষ বেশিরভাগ কেউ লড়ার জন্য প্রস্তুত ছিল না, কেন ভয় খেয়ে গেছিল। আল্লাহর তরফ থেকে মদদ ছিল, সাহায্য ছিল। এবং এই জেহাদে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কামিয়াব হয়েছিলেন। এটাকে বলা হয় ফাতাহ মক্কা। পুরো মক্কাবাসী ঘাবড়ে গিয়েছিলেন, জেহাদ করেননি, নিজের দরজার মধ্যে ঢুকে গিয়েছিলেন ঘরের মধ্যে, এবং ঘোষণাও করে দিয়েছিলেন তাদেরকে আমার তরফ থেকে মাপ। তারপরে ওরা সবাই এসে আল্লাহ রসুলের হাতে বায়াত হয়ে সবাই মুসলমান হয়ে গিয়েছে। এবারে এই ঘটনাটা যখন হালকাভাবে আপনার কানে দিয়েছি, সূরার তর্জমা দেখলে আপনারা পুরো ওর সাথে মিলে যাবে। এই ঘটনাটা কিন্তু অনেক বড়, প্রায় তাফসিরের কিতাবের মধ্যে, এই কিতাবের মধ্যে, এত বড় কিতাবের মধ্যে প্রায় 8-10 পৃষ্ঠা লিখেছি। 8 থেকে 10 পৃষ্ঠা। আমি সংক্ষেপে বলার চেষ্টা করেছি, যেহেতু সময় অতটা বলা যাবে না, ঘন্টা ঘন্টা পার হয়ে যাবে ফাতে মক্কারও। তবে এই তাফসির করব যখন সূরা ফাতায় যাব। সূরা ফাতার মধ্যে পুরো ফাতে মক্কার ঘটনা আয়াতের সাথে সাথে আছে। এটা যেহেতু ওই সাথে সম্পর্ক, সেই জন্য আমি সিম্পল ভাবে বলেছি। তবে ফাতে মক্কার ঘটনা আপনারা যদি সাথে জুড়ে থাকেন, সূরা ফাতাহ যেখানে আসবে, ওটা ফাতা মক্কার ঘটনায় ওই সূরাটা পুরো অবতীর্ণ। তো ওখানে আমি আপনাদেরকে পুরো ফাতা মক্কার ঘটনা শোনাবো, আয়াত বাই আয়াত, আয়াতে আয়াতে ওগুলো মিলে যাবে। তো কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন যে এই সূরাটা ফাতা মক্কার দিন অবতীর্ণ হয়েছে। আর কেউ কেউ বলেছেন যে না, এটা হচ্ছে ফাতা মক্কার আগে ঘোষণা দেওয়া হয়েছে যে তোমরা ফাতায় মক্কা পাবে, তোমাদের নসিবে ফাতায় মক্কার এক লেখা আছে। যেমন আমাদের লেখা আছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ আমরাই জয়লাভ করব, আমাদেরই হুকুমত আসবে, আমরাই আমাদের এই মুসলমান মানে রাষ্ট্র চালাবে, লেখা আছে। তো সেই অনুযায়ী সবকিছু প্ল্যান হবে, সেই অনুযায়ী দুনিয়া যেরকম বলে গিয়েছে আল্লাহ রসুল সেরকম ভাবেই যাচ্ছে, সেরকম ভাবেই সবকিছু হবে ইনশাল্লাহ। তো এটা কেউ কেউ বলেছেন যে ফাতা মক্কার আগে আল্লাহ রসুলকে খুশখবরি হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর মদদ এবং ফাতা আসবে। এই আল্লাহর মদদ থেকে মুরাদ, প্রতিটা যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে আল্লাহ তাআলা উপর থেকে গাইবী মদদ করতেন। আপনারা বদর যুদ্ধে শুনেছেন, ওহুদ যুদ্ধে শুনেছেন, সমস্ত যুদ্ধে আল্লাহ রসুলের কাছে মদদের জন্য ফারিস্তাদেরকে পাঠিয়ে দিতেন। যেমন এখানে মদদটা কি, যে আল্লাহ রসুলের মাথায় প্ল্যান আসা যে রাত্রে ওই আগুনটা বিভিন্নভাবে ছড়িয়ে গিয়ে 12,000 মানুষ আগুন জ্বালানো, এটাও একটা প্ল্যানটা আসা, এটাও আল্লাহর মদদ। ওই প্ল্যান থেকেই ওরা ঘাবড়ে গিয়েছিল, যেটা আমাদের দ্বারা কোনো পক্ষে সম্ভব না ওদের সাথে আমরা মোকাবেলা করব। ওয়াল ফাত, ফাতা থেকে মুরাদ ফাতায় মক্কা, যখন তোমাদের কাছে ফাতায় মক্কা এবং আল্লাহর মদদ আসবে। এই তরজমা যদি করা হয় তাহলে এটা হবে কি, সূরা ফাতা মক্কার আগে হচ্ছে কি আল্লাহ রসুলকে ঘোষণা দেওয়া হয়েছিল যে ফাতা মক্কা তোমাদের, মক্কা তোমরাই ফাতা করবে। তখন ইদা শর্তিয়ার মানে হবে, ইদা মানে যখন, জব। আর যখন মনে হবে যে ফাতা মক্কার দিন হয়েছে, তখন তো আর যখন তর্জমা করা যাবে না। হুম। তখন তর্জমা করতে হবে যে আল্লাহর মদদ এবং ফাতায় মক্কা এসেছে। ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এবং ঘোষণা দিচ্ছেন আল্লাহ। রাবু ভাই, আপনি কেন লিখছেন স্ক্রিনে? এসব কোনো প্রয়োজন আছে? কোরআনের তাফসীর শোনেন। ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ওয়ারাআইতা, এবং আপনি দেখবেন, আর নাস, নাস মানে লোকেরা, লোকেদেরকে আপনি দেখবেন, ইয়াদখুলুনা প্রবেশ করছে, ফি দীনিল্লাহ আল্লাহর দিনের মধ্যে, অর্থাৎ ইসলামের মধ্যে। ফি দীনিল্লাহি আল্লাহর দিনের মধ্যে, অর্থাৎ ইসলামের মধ্যে মানুষ প্রবেশ করছে, তোমরা দেখবে। আফওয়াজা, দল 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 দল। মক্কাবাসীরা দল দল ওই দিনে কি করেছে, আল্লাহ রসুলের হাতে বায়াত হয়েছে, মুসলমান হয়েছে। তো ইসলামের মধ্যে তোমরা মানুষকে দেখবে দল 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 মানুষ দাখিল হচ্ছে ফাতা মক্কার সময়।
সেই সময় তোমরা কি করবে, তোমাদের করণীয় কি? এখানে আমাদের একটা শিক্ষণীয় বিষয়, যে মানুষ যদি আমাদেরকে ভুল করে থাকে আমাদের কাছে, মানুষ আমাদের কাছে যখন কষ্ট দিয়ে থাকে, যখন আমাদের সুযোগ আসে তাদেরকে সেই বদলা না নিয়ে তাদেরকে মাফির নজরে দেখা, তাদেরকে পুরো ছেড়ে দেওয়া, এটা আল্লাহ রসুলের সিফাত ছিল। আপনারা জানেন, হিন্দা, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের চাচার কলিজা চিবিয়ে খেয়েছিল, আবু সুফিয়ানের বিবি। ওই ফাতায় মক্কার দিন আবু সুফিয়ানও পালিয়েছিল, ওর বিবিও পালিয়েছিল, যে আজকের আমাদের কোনো মতে মাফ হবে না, মাফি নেই আমাদের জন্য। কেন? আল্লাহ রসুলকে সব থেকে বড় কষ্ট দিয়েছে যে ওনার চাচার কলিজা চিবে খেয়েছে ওনারা। সেই ফাতা মক্কার দিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কি করছেন? আবু সুফিয়ানের জন্য মাফির ঘোষণা করেছেন, আর হিন্দার জন্য মাফি ঘোষণা করেছে। অথচ সারা জীবন কষ্ট দিয়ে এসছে। তো সুযোগ যখন হাতে আসে, জুলুম করাটা ঠিক নয়, তাদেরকে মাফির নজরে দেখা, তাদেরকে মাফ করে দেওয়া, মাফ করে দেওয়ার একটা মেজাজ থাকা, এটা আল্লাহ রসুলের সিফাত ছিল, আমাদের মধ্যেও থাকা উচিত। মনে করেন না, আপনি একটা বিজনেস চালাচ্ছেন, আপনার কাছে অনেক এমপ্লয় রয়েছে, আপনি একটা কাজ মেনটেন করেন, রাজমিস্ত্রির আপনি হেড ম্যানেজার, আপনার কাছে 20-30টা লোক কাজ করছে। আপনার বাড়িতে 10জন লোক কাজ করে, বা আপনার বাড়িতে কোনো কর্মচারী আছে, তো তাদেরকে কোনো ছোটখাটো ভুল ভ্রান্তি যা হয়ে যায়, যখন আপনার মিল্কিয়াতে আছে, মাফ করে দিলে আপনি মাফ করে দিতে পারেন, আর ছেড়ে দিলে ছেড়ে দিতে পারেন। তো এই কঠোর মেজাজ, যে ছোট্ট একটা ভুল করলো, এই কালকের থেকে তোমাকে আসতে হবে না, চলো তুমি বাদ যাও, আমি তোমার টাকা দিই, আমি তোমার খাওয়াই, আমি তোমার পড়াই, কেন তুমি ভুল করবে? একটা ছোট্ট ছোট্ট ভুলও মেনে নেওয়া যায় না। এগুলো ইসলাম কিন্তু আমাদের শেখায়নি। মানুষকে ক্ষমা করে দেওয়া, মানুষকে মাফ করে দেওয়া, মানুষকে, এই যেমন আমাদের উপরে বিভিন্ন ভাবে অত্যাচার হবে, হচ্ছে, তার বলে এই নয় যে যখন ক্ষমতা আমাদের হাতে আসবে আমরা এই অত্যাচারের বদলা নেব। এটা ইসলাম শেখায়নি, আর হবেও না এটা। পারবো না, আমরা আমরা এই লেবাসে পারিও না। সেদিনও আমরা ইনসাফের নজরে দেখবো এবং সবাইকে সমানভাবে দেখবো। এটাই ইসলাম আমাদেরকে শিখিয়েছে। তো এর থেকে আমাদের শিক্ষা নেওয়া বিষয়, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ওই দিনও সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন, কাউকে কষ্ট দেয়নি। হ্যাঁ, যে মোকাবেলায় আসবে সে তো কষ্ট পাবে, কিন্তু কেউ মোকাবেলায় আসেনি। বেশিরভাগ সবাই ঘরের দরজা বন্ধ করে নিয়েছে, পালিয়ে গিয়েছে, কাবা শরীফের মধ্যে প্রবেশ করেছে, নিজের আমানের জন্য, নিজের হেফাজতের জন্য, সবাই নিজের জান বাঁচার জন্য আহ সবাই একটা ইরাদা করছিল। কিন্তু আল্লাহ রসুল সাহাবীদেরকে বলে দিয়েছিল যে যারা আমান চাইবে তাদেরকে আমান দিয়ে দিবে, কোনোভাবে কষ্ট দেবে না। হুম? না, লাইভ চালাতে পারিনি, কি একটা ডিস্টার্ব হলো। বলছে আল্লাহ বলছেন যে যখন তোমাদের কাছে মানুষ দল দল ভাবে দেখবে, ফাতা মক্কার দিন দাখিল হবে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তোমরা তোমাদের রবের হামদের তসবিহ করবে, ওয়াস্তাগফির, এবং মাফি চাইবে। সবাইকে মাফের জন্য ঘোষণা করে দেবেন, মাফি চাইবেন, আল্লাহর কাছে মাফি চাইবে। ইন্নাহু কানা তাওয়াবা, অবশ্যই আমি আল্লাহ সবাইকে মাফ করে দেবো, তওবা কবুল করব। আমি আল্লাহ সবার তওবা কবুল করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, এই যে ঘটনাটা আমরা শুনলাম, এর থেকে অবশ্যই আমাদেরকে কিছু সবক, কিছু নসিহত নেওয়া উচিত। যে আল্লাহ রসুল যখন এত বড় বড় গাদ্দারদেরকে, যারা জালিমদেরকে নির্দ্বিধায় ক্ষমতা আসার পরে মাফ করে দিতে পেরেছেন, আমি তানার উম্মত, আমিও এই চেষ্টা করব যে আমার মাতাহেত যারা আছেন, চাই আপনার ওয়াইফও হতে পারে, অনেকে নিজের বিবি ছোট্ট একটা ভুলের কারণে মার পেটায়,
যত মানুষ আপনার তেয়াতে আছে এবং আপনার মিল্কিয়াতে আছে, আপনার ক্ষমতার মধ্যে আছে, আপনি শক্তিশালী, সেখানে আপনাকে নরমিয়াত ভাবে তাদেরকে মাফি নজরে দেখা, মাফ করে দেওয়া, এটা আল্লাহ রসুলের সিফাত। আজকের থেকে আমরা এই সিফাতটা নিজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। একদম মেনে নেওয়ার নয়। একটা রাজমিস্ত্রির কাছে একজন কাজ করছে, সে বিল্ডিংটা এমন ভাবে তৈরি করে দিয়েছে, সে বিল্ডিংটা পুরো ভেঙে তৈরি করতে হবে ফের। মানে মেনে নেওয়ার নয়, তবু মেনে নেওয়া, তাদেরকে মাফ করে দেওয়া, সুলাহ করে নেওয়া, যা কিছু পরিস্থিতি ঘটেছে এটাকে কিভাবে সমাধান করা যায়, এই মাইন্ডসেট যেন থাকে। তাকে গালাগালি, মারামারি বা তাকে পুরো কাজ থেকে বের করে দেওয়া, তার রুজি থেকে পুরো বের করে দেওয়া। একজন আপনার গাড়ি চালাচ্ছে, মেনে নেওয়ার নয়, গাড়ি ধাক্কা মেরে পুরো কুচেই দিয়েছে, সেই ড্রাইভারকেও মাফি নজরে দেখা। বিভিন্ন ভাবে আমি উদাহরণ দেওয়ার চেষ্টা করছি, আপনারা বুঝতে পাচ্ছেন কিরকম ভাবে আপনাদের মাথা হাতে যারা আছেন তাদেরকে। আমি মনে করেন এখানে একাডেমিতে আছি, একাডেমিতে 20-25টা ওস্তাদ খিদমত করছেন, হতে পারে তাদের থেকে কোনো গলতি, সেটা মাফি নজরে দেখা। তো আমরা এখানে যে আলোচনায় বসেছি, আমরা সম্পূর্ণ নিজেদের জিন্দেগি চেঞ্জ করার জন্য বসেছি, বা আমরা যে এই প্ল্যাটফর্মে এসেছি আমাদের জিন্দেগির পরিবর্তন করার জন্য আমরা এসেছি। তো যা কিছু ছোট ছোট জিনিস আমাদের সামনে আসবে, আমরা অবশ্যই সেগুলোর উপরে আমল করার চেষ্টা করব। কোরআন শরীফ যারা শিখছেন বা নতুন ভর্তি হয়েছেন, আজকের লাইভে প্রায় 268 জন এসছেন। তার মধ্যে বেশিরভাগ গতকাল যে ক্লাস লঞ্চ হয়েছে, এই ক্লাসের লঞ্চের ছাত্ররা রয়েছেন, এবং আগামীতে অনেক নতুন ছাত্র এখানে আসবে, বা আপনারা অনেক আগে পিছন থেকে অনেকে পড়ছেন যারা কোরআন শরীফ প্রায় নাজরা কমপ্লিটের দিকে, কেউ বা সবে শুরু করছেন। সবাই একটা খেয়াল রাখবেন যে আপনারা যে প্ল্যাটফর্মে এসছেন, কোরআনী প্ল্যাটফর্মে এসছেন, আপনাদেরই হেল্প করার জন্যই আমরা এখানে বসে আছি। আপনাদের জন্য হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, আপনাদের শেখার সহযোগিতা করার জন্য সাপোর্টের নাম্বার দেওয়া আছে। পড়া শোনাবেন, 10 বার শোনাবেন, 8 বার শোনাবেন, ভুল হলে সেখান থেকে আপনারা রিপ্লাই পাবেন। আপনাদের জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যখন ক্লাস আপনার টাইমে মেনটেন হচ্ছে না, ক্লাস টাইম চেঞ্জ করতে পারেন। সবকিছু সুযোগ সুবিধা করে দেওয়ার পরে যদি আপনার মধ্যে সুস্থি চলে আসে, কোরআন শেখার থেকে যদি আপনি বিরত নিয়ে নেন, আপনার মতন হতভাগা আর কেউ হবেন না। কেন? যদিন আপনি কোরআনী প্ল্যাটফর্মে পা দিয়েছেন, কোরআন শেখা শুরু করেছেন, আপনি আলিফ শিখেছেন সবে, এখন অনেক কিছু আপনি শেখেননি, শুধু আলিফ শিখেছেন, ওই দিন থেকে আপনার কাছে ফারিস্তারা চলে এসেছে আপনাকে হেফাজত করার জন্য। কেন? আপনি ইলম শিখছেন, আপনার পায়ের নিচে ফারিস্তারা পর বিছিয়ে দিয়েছেন। যেদিন আপনি কোরআনী প্ল্যাটফর্মে থেকে কোনো স্বস্তির কারণে, আমার কাজের প্রচুর চাপ, পারি না, আমার এই ডিউটি টাইম মেনটেন করতে পারি না, এ সম্পূর্ণ সকাল 6টা 40 থেকে রাত 11টা পর্যন্ত যে 40 মিনিট সময় বাইর করতে পারে না, কিন্তু সে আধা ঘন্টা সময় ইউটিউব ফেসবুকের জন্য দিতে পারে, এটা সম্পূর্ণ কোরআনের মহাব্বত ভালোবাসা তার অন্তরে নেই, তাই সে এই কাজটা করছে, এবং সে অজুহাত দেখাচ্ছে। একটু কোরআনের তাফসির আধা ঘন্টার ক্লাসে আসতে পারছে না, একটু মসনুন দোয়ার ক্লাসে ঘুম ভেঙে সকালে 6টা 40-এ শুক্রবার করে হচ্ছে আসতে পারছে না, তাহলে নিজের জিন্দেগি চেঞ্জ করার জন্য কোনো মাধ্যম নেই আর। আপনি পারবেন না যে একটা আলিমের কাছে গিয়ে 2 বছর সময় লাগানো, আপনি পারবেন না একটা মাদ্রাসায় গিয়ে পড়া, আপনি পারবেন না একটা মক্তবে যাওয়া। তাহলে আপনার জন্য এই যে অনলাইনে ব্যবস্থাটা এসছে, এই ব্যবস্থাটাই আপনাকে গ্রহণ করে নিতে হবে এবং একটু টাইম মেনটেন করতে হবে। এবং এটা কতদিন যারা পড়ছেন জানেন, রমজানে যারা 22 দিনে কোরআন ধরেছিলেন, ঈদের ছুটির পরে তারা এই যে 1 মাস থেকে এই 1 মাস 10 দিন পড়ছে, তারা প্রায় অনেকটা নাজরা কমপ্লিট। এত সুন্দরভাবে সাপোর্ট অ্যাডমিনকে পড়া শোনাচ্ছে, জান ঠান্ডা হয়ে যাওয়ার মতো। তাহলে মাত্র 3 মাস কি 4 মাস সময়ের মধ্যে কোরআন শিখে যাবেন, নিজের কবরটা উজ্জ্বল হবে, নিজের আখেরাত উজ্জ্বল হবে। কবর আলোকিত করার জন্য অন্য কোনো মাধ্যমই নেই, যে আপনি কোরআন নিয়ে যাবেন না, নামাজ নিয়ে যাবেন না, আপনার নামাজে কোরআনের তেলাওয়াত থাকবে না, আপনার কোরআনের তেলাওয়াত থাকবে না, আর আপনি কবরকে আলোকিত পাবেন, ভাববেন না। যেটা সারা জীবনের ঘর, আখেরাত, লাইফ টাইমের জন্য, যেটা শেষ নেই। আর এই মাত্র 60 বছরের জিন্দগির জন্য এত কিছু মেহনত করছি, আর যে জিন্দগির কোনো শেষ নেই, শুরু হবে শেষ হবে না, সেই জিন্দগির জন্য যদি একটু মেহনত না করা যায়,
তাহলে সেদিন কিন্তু আপনিই আফসোস করবেন, আপনার নিজের অঙ্গ প্রত্যঙ্গ আপনিই চিবাবেন। যে আগ্রহ আজকের আপনার অন্তরে আছে কোরআনের ভালোবাসা, এই আগ্রহ 4 মাস যদি আপনি জমিয়ে রাখতে পারেন এবং ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে যদি একটু বের হয়ে আসতে পারেন, সময়টা অন্য জায়গায় না লাগিয়ে যদি একটু কোরআনের উপরে লাগাতে পারেন, দুনিয়া আখেরাত আপনার জন্য কামিয়াব। আপনার এই কামিয়াবিটা আপনার কদম চুমবে। সেজন্য সব সময় যেখানে থেকে আপনার আল্লাহ রসুলের মহাব্বত পাওয়া যায়, আল্লাহ রসুলের ভালোবাসা পাওয়া যায়, আল্লাহর প্রতি ভালোবাসা বেড়ে যায়, সেই সমস্ত ঘটনা শুনবেন, সেই সমস্ত ক্লাসে আসবেন, সেই সমস্ত বয়ান ইউটিউব থেকে শুনতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের ফোকাস ইউটিউবে গিয়ে একটা জিনিসের জন্য যাই, আর একটা জিনিস দেখে বেরিয়ে আসি। ফেসবুকে একটা জিনিসের জন্য যাই 10 মিনিটের জন্য, কিন্তু আধা ঘন্টা হয়ে যায় বুঝতে পারি না। যে বয়ান দেখলে আপনার অন্তরে আল্লাহর মহাব্বত বেড়ে যায়, আল্লাহর রসুলের প্রতি ভালোবাসা বেড়ে যায়, সেই বয়ান তো অবশ্যই দেখা দরকার, কিন্তু সেটা কি আমরা দেখি? যে ক্লাসে এলে আল্লাহর কথা স্মরণে আসে, আল্লাহ রসুলের কথা স্মরণে আসে, সেই ক্লাসে আসাটাও মনে করতে হবে যে ওদিন আমার ক্লাস আছে, ওই ক্লাসে গেলে এই জিনিসটা হয়, তো যেতে হবে। যেমন কোরআনের তাফসিরের ক্লাসে এসে আল্লাহ রসুলের কথা ছাড়া এখানে কিছুই হয় না, তাহলে এই ক্লাসের গুরুত্ব আপনার কাছে থাকা দরকার। আজকে দেখছি 270 এসে গেছে, গত ক্লাসে দেখবো হয়তো দেখা যাচ্ছে কমে যাচ্ছে। কেন? এর আগে হয়েছে দেখছি যে সুন্নতের ভান্ডারের প্রথম ক্লাসে দেখছি 130 জন, নেক্সট ক্লাসে 100 জন, তারপরে কমে যাচ্ছে। কেন? গুরুত্ব নেই। অন্তরে একটু গুরুত্ব রাখেন। আল্লাহ রসুলের কথা এখানে হচ্ছে, এবং এই ক্লাস থেকে আপনার অন্তরে কিছু না কিছু পরিবর্তন আসছে, কিন্তু শয়তান চাইবে না আপনাকে এই ক্লাসে নিয়ে আসে। আপনাকে নিজের ইচ্ছা করে আসতে হবে। আপনি কাজে কামে লেগে থাকেন, কানে হেডফোন দিয়ে শুধু শোনেন না, কোনো দরকার নেই তো ক্লাস। পকেটে মোবাইল রেখে দেন, আমার আমার মুখও দেখতে হবে না, শুধু আওয়াজটাই শোনেন, যদি এতটা ব্যস্ততা থাকে। কিন্তু আসার সবাই চেষ্টা করবেন, এতটুকু আপনাদেরকে দাওয়াত দিলাম। এবং কোরআনী প্ল্যাটফর্মে এসছেন, অবশ্যই শেষ করে শেষটা দেখে আপনি যাবেন। কোনো জিনিস শুরু করেছেন মানে তার যদি না শেষটা আপনি করতে পারেন, তাহলে সেটার কোনো দাম থাকবে না। অসম্পূর্ণ জিনিসের কোনো মানুষ ভ্যালু দেয় না। আপনি একটা জিনিসের দক্ষতা অর্জন করেছেন, আপনাকে অনেক মানুষ ভ্যালু দেবে, কিন্তু আপনার কাছে একটা জিনিসের দক্ষতা আছে কিন্তু সেটা অসম্পূর্ণ, আপনাকে কোনো মানুষ ভ্যালু দেবে না, কোনো মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করবে না। তো সেই জন্য আল্লাহর কাছে আপনাকে, আপনার অ্যাকসেপ্ট হওয়ার জন্য কবর আপনাকে অ্যাকসেপ্ট করবে, আখেরাত আপনাকে অ্যাকসেপ্ট করবে, আপনাকে এই জিনিসটা পরিপূর্ণ শিখতে হবে। তার জন্য মাত্র 4 মাস সময় দিন, তারপরে আমরা ইনশাআল্লাহ প্রতিদিন 1 পৃষ্ঠা করে যে শোনানোর ফ্রি সাপোর্টে আমরা আপনাদেরকে প্রবেশ করিয়ে দেবো। এবং শনিবার করে সকালে যে দোয়াটা দেওয়া হচ্ছে, মাসনুন দোয়া, এই শনিবার দেওয়া হয়েছে রুকুত তাসবি, সুবহানা রাব্বিয়াল আযীম, এবং রুকুই থেকে উঠে দরমিয়ানে যে দোয়াটা পড়তে হয় সেটাও দেওয়া হয়েছে, এবং সামিয়াল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলাটা যে আহ, মাসালা রয়েছে সেটাও আমি দিয়েছি, যে ইমাম সাহেব কি বলবে, মুক্তাদি কি বলবে, একাকী নামাজ পড়নেওয়ালা কি বলবে। এই ভিডিওটা অবশ্যই গ্রুপে প্রত্যেকে দেওয়া আছে, এবং যারা নতুন ভর্তি হয়েছেন এই সপ্তাহ থেকে দেওয়া হয়নি, তো আগামী সপ্তাহ থেকে আপনাদের মাসনুন দোয়া শুরু হয়ে যাবে। যেহেতু এ সপ্তাহে সবে এসছেন, আমাদের পরিস্থিতিটা দেখেন, বোঝেন, আস্তে আস্তে আপনারাও সেটিং হয়ে যাবেন পুরানোদের মতো। তো সবাই আপনারা চেষ্টা করবেন। আজকের এই পর্যন্ত। অনেক ভাইয়ের 8টায় থেকে আবার ক্লাস আছে, তারা ক্লাস করবেন। আপনারা সবাই অবশ্যই দারুল আমাল একাডেমির জন্য দোয়া করবেন।